হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে পানি পড়ছে। সেই সকাল থেকে পানি পড়ছে। এখন 8টা বাজে, ঠিক আছে। আর সকাল 6টা থেকে এখানে পানি হচ্ছে। তো আমাকে একটু ভিজে ভিজে লাগছে তোমাদেরকে হয়তো। হ্যাঁ, আমি একটু ভিজে গিয়েছিলাম। তো সকালবেলায় এখন তো তোমরা জানো যে সকালে স্কুল 6টার সময় স্কুল। তো বনিদেরকে আমি সকালে স্কুলে দিতে গিয়েছিলাম আর ওখানে আটকে গিয়েছিলাম, ঠিক আছে। বনিদেরকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। যে তারপর আমি আসবো, যেটা আমরা তো হেঁটে হেঁটে গিয়েছিলাম, কাছে হয়তো আমাদের স্কুল অনেকটা। তো হেঁটে হেঁটে ওখানে গিয়েছিলাম আর আমি পানিতে ওখানে আটকে গিয়েছিলাম। একটু দৌড়ে আসছিলাম, তারপর কোনো একটা দোকানে বা কোনো জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, আবার কোথাও যাচ্ছিলাম, দোকানে কোথাও দাঁড়িয়ে গেছিলাম। তো এরকম করেই আসতে হয়ে তাহলে আমি ভিজে গেছি, ঠিক আছে। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগ ঝামাকা ব্লগ করে চলেছে। গাইস, আমি এখন আছি এই কাকিদের এখানে দরজার সামনে। এই দেখো, দরজার সামনে আছি। এখানে লালাতে কত পানি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওই গলিতে পানি পড়ছে, ঠিক আছে। আর আমি গলি গলি যাচ্ছি, এখানে অ্যালবাস্টারে পানি পড়ছে। তো দেখো, রাস্তা দিয়ে সব পানি যাচ্ছে। আর রাস্তা একদম তো পানিতে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের এখানে ড্রেন দিয়েও পানি যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, রাতে বেলায় তো পড়ে নাই। তো এখন থেকে অনেকটা বৃষ্টি পড়ছে, সকাল থেকে 2 ঘন্টা হয়ে গেল টানা বৃষ্টি। গাইস, আজকে তো মনে হয় সারা দিনই পানি পড়তে পারে। সকাল থেকে লেগেছে 6টা থেকে 8টা বাজছে কোন। আর গাইস, সকালবেলায় তো আমি একবার ভিজেও গিয়েছি। দাঁড়াও, আমাদের এই জানলাটা একটু খুলে দেখিয়েছি, পানিটা একটু হলে একটু থেমেছে। হ্যাঁ গাইস, বললাম না যে একটু হলেও আমাদের পানিটা থেমেছে। তো গাইস, আমি এখন দোকান যাচ্ছি, দোকানে বাজার করতে হবে। দেখো, আমার হাতে একটা থলি আছে। তো মা বললো বাজার করে আনতে, তো দোকান যাচ্ছি। আমাদের বেশি দূরে না, এই কাছেই। চলো যাওয়া যাক। রাস্তাঘাটে একবারে কাদা হয়ে গেছে। হ্যাঁ, ফোন করি যে। তো গাইস, আজকে যত জুম্মা দিন, শুক্রবার। তো এখন নামাজ পড়তে যেতে হবে। এখানে করে পানি পড়ছে, তো নামাজ পড়তে যেতে হবে। তো এখন তো আমি নামাজ পড়তে যাব। ব্লগটা বাড়িতে এসে কন্টিনিউ করব, ওখানে ফোন নিয়ে যাব না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। এবার চলো বাড়িতে গিয়ে কিছু খাবার খেয়ে নেবো। আমরা দেখেন দি গাইস, দেখো এখানে একটা ইউটিউবের লোগো হবে, ঠিক আছে। আর এখন একটু রোল দিয়ে আঁকা হলো। তো এখনো রং পেন্সিল আছে, দেখো এখানে রং পেন্সিল দিয়েও রঙানো হবে। তো এটা আমি আঁকছি, একটু কেউ কি দেয়নি কিন্তু। লাল রংটা দরকার লাগবে। আঁকছি, এখানে একই দিই তাহলে হিন্দু। দেখো এখানে ইউটিউবের লোগোটা এঁকে দিয়েছে। হ্যাঁ, এটা আমি এঁকেছি। তো দেখো কেমন হয়েছে। কোথা থেকে যে বাড়ি চলে এসছে? না, নিয়ে যাইছিল সকালে, শুনেছি। বাবা আজকের মধ্যে আবার চলে এলি কেনা, ভর্তি নিচ্ছি না। আমার একটা দাদুর দাদু হয়, ঠিক আছে। আর আমার একটা দাদুর অনেক শরীর খারাপ আছে, প্রচন্ড শরীর খারাপ, সেই জন্য করে কথা বলছিল। আর কে তোমাদের পেয়ারা গাছটা পুরোটা মরে গেছি তো কেন? আগুনে না বাজে ছোটা লেগেছে, শুরু করলো আর অমনি হিং গেল। দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, খুব ভালো পেয়ারা হতো, লাল লাল পেয়ারা হতো, ঠিক আছে। এই কেন জানি না এটা গাছটা মরে যাচ্ছে, কি হয়েছে সেটা জানি না, গাছটা এমনিতেই মরে যাচ্ছে কেন 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 মরে যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না। গাছটা পাতা সব মরে গিয়েছে।
না ভিডিও দেখিস আমার মোবাইল দেখতে দেখতে হারামে চলে আসে। তুই দেখিস আমি দেখিতে সেই বড় বড় গুলো আছে লং ভিডিও সব পুরোটা দেখিস হ্যাঁ ব্যাপার একটু খোঁজে আই করছি কেন গাইস আমাদের এখানে তো কাকে এইসব মানে কাকে প্রচন্ড চিল্লামিল্লি করছে চেঁচামেচি দেখো কি হলো ওইখানটা চটি চলে গেছিল নাকি আজকে ব্লগে তোরাই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি অন করে দিও যাতে আমি ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাই তো আজকের মতো